এবছরের ১ম লিচু। এবছর ১ম আমাদের ইয়ামিনের লিচু খাবে, এর জন্য আমার বড় ভাসুর ইয়ামিনকে অনেকগুলো লিচু এনে দিয়েছিল। আর আনার পর বলেছিল এই সবগুলো লিচু ইয়ামিন খাবে। কিন্তু ইয়ামিন তো খেতেই পারে না। ওকে একটাও জোর করে মুখে দেওয়াইতে পারি নাই। কারণ ও হচ্ছে মুখে কোনো কিছু নিতে চায় না। তো এই লিচুগুলো হচ্ছে আমরাই হচ্ছে খেয়েছি। লিচু যেহেতু এখন মানে নতুন নতুন নেমেছে, একদম সিজনের নতুন, এজন্য একটু টক ছিল। কিন্তু খেতে কিন্তু ভালোই লাগতেছিল। টক টক ছিল, একটু মিষ্টিও ছিল। এই তো খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে দুপুরে রান্না করার জন্য আমরা সবাই প্রিপারেশন নিতেছিলাম। আমার শাশুড়ি মা হচ্ছে সবগুলো সবজি আমাদেরকে কেটে দিয়েছিল। দেন আমি হচ্ছে সবগুলো সবজি পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে নিতেছিলাম। আর সবজিগুলো দেখে চিন্তা ভাবনা করতেছিলাম আমি আজকে ভাত খাবো কি দিয়ে, কারণ এই সব ডাটা আমার ভালো লাগে না। কিন্তু ডাটা আমাদের বাসার সবারই খুব পছন্দের খাবার। আর এই মাছটা দিয়ে ডাটা ডাটা খেতে নাকি খুবই ভালো লাগে। তো আমার হচ্ছে এই খাবারটা একদমই পছন্দ না। আর এই ভেন্ডির তরকারিও আমি হচ্ছে খেতে পারি না। আর এটা হইতেছে আমাদের পাট শাক। এই শাকটা কিন্তু আমরা হচ্ছে ক্ষেতের থেকে তুলে নিয়ে আসছি। এই শাকটা হচ্ছে আমরা লাগিয়েছিলাম। এই শাকটা হচ্ছে সবাই খুব পছন্দ করে খায়, কিন্তু এই শাকটা আমি হচ্ছে খেতে পারি না, কারণ হচ্ছে একটু তিতো ভাব আসে, এর জন্য তিতো কোনো কিছুই আমি একদমই খেতে পারি না। তো আমি হচ্ছে এগুলো দেখতেছিলাম আর চিন্তা করতেছিলাম আজকে ভাত খাবো কি দিয়ে। তো আমি তো খুবই টেনশনে পড়ে গেছিলাম। তো আমার শাশুড়িকে হচ্ছে সবকিছু গুছিয়ে দিয়ে চলে আসছি। দেন হচ্ছে এই আমগুলো পাড়া হয়েছে আচার দেওয়ার জন্য। আর এত সুন্দর সুন্দর আম ছিল, প্রায় হচ্ছে ৫-৬ কেজির মতন আম হচ্ছে আমরা পেরে নিয়েছিলাম। এই সাজনাগুলো কিন্তু আমাদের গাছের। এই সাজনাগুলো হচ্ছে ডাল দিয়ে রান্না করার জন্য নিয়ে আসছি। আর যেহেতু আমাদের সাজনার গাছ আছে ২টা, তো সাজনার কোনো অভাব হয় না আলহামদুলিল্লাহ। আমাদের সাজনা আমাদের প্রতিদিনই একটা না একটা সাজনার তরকারি, তো হয়তো বা ডাল, কিছু না কিছু একটা থাকেই। তো তরমুজ দেখে তরমুজ হচ্ছে কাটাকাটি করে দিব বাচ্চাদেরকে। এই তরমুজটা কিন্তু অনেক সুন্দর ছিল আর খেতেও খুবই মজা ছিল, একদম লাল ছিল। তো তরমুজ কোটাকাটি শেষে হচ্ছে তাহিদ মিসিং, তাহিদকে খুঁজেই পাচ্ছিলাম না। তাহিদ চলে গিয়েছিল ওর দাদার বাসায়। এজন্য তাহিদকে হচ্ছে ওর দাদার বাসা থেকে খুঁজে নিয়ে আসতেছিলাম। এই তো দেখো কিভাবে ধরে নিয়ে আসছি। আর পিছে হচ্ছে আব্দুল্লাহ আছে, সামনে হচ্ছে তাওহিদ। আব্দুল্লাহ এখনো আসতেছে না, ও হচ্ছে একটু পরেই হচ্ছে চলে আসবে। তো তাওহিদকে হচ্ছে নিয়ে যাইতেছিলাম বাসার দিকে। এই তো বাসার দিকে যাচ্ছিলাম। আর ওর দাদার বাসা থেকে হচ্ছে আমাদের বাসা একটু দূরে, এজন্য বাচ্চাগুলোকে খুঁজে খুঁজে আনতে হয়। ওর দাদা হচ্ছে আমার আমার দাদার হচ্ছে ভাই, মানে ওই সূত্রে ইনি হচ্ছে দাদা, মানে হচ্ছে চাচাতো দাদা। তো যাই হোক না কেন, দুপুরে খাওয়ার সময় হয়ে গেছে। তো তাহিদকে হচ্ছে ভাত বেড়ে দিতেছিলাম। তাহিদ তো এই মাছ খেতে পারবে না, এই মাছে হচ্ছে প্রচুর কাটা, এই জন্য ওকে হচ্ছে তরকারির ঝোল দিয়ে দিচ্ছিলাম। আর সকালবেলা আমরা হচ্ছে আলু ভর্তা তৈরি করছিলাম। দেন আরো বিভিন্ন রকমের ভর্তা ছিল। ওই ভর্তা দিয়ে হচ্ছে আমার জন্য ভাত নিয়েছিলাম। আর তাহিদকে হচ্ছে একটু ঝোল দিয়ে দিচ্ছিলাম। তাহিদ হচ্ছে এগুলো খেতে চায় না। তো ওরও হচ্ছে এগুলা পছন্দ না। এই তো ওকে হচ্ছে এখন মাখাচাকা করে দিব, মাখাচাকা করে দেন হচ্ছে ওকে দিয়ে দিব হাত দিয়ে খাওয়ার জন্য। আর আমি হইতেছে খাবো হচ্ছে এই যে একটু শাক আনছি আর হচ্ছে সকালের ভর্তা ছিল, এগুলো দিয়ে হচ্ছে খাবো আজকে। আমার কাছে আলু ভর্তা খুবই ভালো লাগে। আলু ভর্তা হলে আমার একদমই আর কিছু লাগে না। তো আমি হচ্ছে আলু ভর্তাটা যখনই বানাই তখন একটু বেশি করে বানাই, কারণ যেন আমি খেতে পারি। তো ওদেরকে খাওয়া দাওয়া শেষে হচ্ছে ২ ভাইকে ঘুম পাড়ায় দিছি। এই গরমের মধ্যে কিভাবে ঘুমাইছে দেখো এই ২টায়। তো আমিও যেহেতু খুব টায়ার্ড ছিলাম, তো একটু কফি বানিয়ে নিয়েছিলাম। কফিটা খাচ্ছিলাম জানালার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে? যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবা না। আর অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করবা, কারণ ভিডিওর যেকোনো একটা অংশ হয়তোবা তোমাদের খুব বেশি ভালো লেগে যেতে পারে। আর অবশ্যই সুন্দর একটা কমেন্ট করবা। ওই কমেন্ট ধরে আমি হচ্ছে তোমাদেরকে যে সাপোর্ট করে আসবো। আর তোমরা কে কোত্থেকে আমার ভিডিওটি দেখছো অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবা না। বিকেলবেলা আমরা হচ্ছে চলে গেছিলাম আমাদের খামার বাড়িতে। তো আমাদের খামার বাড়িতে কিন্তু অনেক সুন্দর সুন্দর ফল ধরেছে। এই ফলগুলোর আমি নাম জানি না, হয়তোবা তোমরা দেখতে পাচ্ছ। যদি নাম জেনে থাকো তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করবা। তো একটা লোককে দেখে দেন হচ্ছে উঠাইছিলাম গাছে। তো এই লোকগুলা হচ্ছে এই ফলগুলো আমাদেরকে পেড়ে দিছে। ফলগুলো খেতে কিন্তু খুবই মজা ছিল। আর দেখো মাশাল্লাহ কত সুন্দর লাগতেছে না ফলগুলো, আমার কাছে তো মানে দেখেই অনেক ভালো লাগতেছিল। খেতেও কিন্তু খুবই মজা ছিল। তো ওই লোকটা হচ্ছে গাছ থেকে পাড়তেছিল আর অনেকগুলো বাচ্চা ছিল আমাদের। ওই বাচ্চাগুলো হচ্ছে মানে ফলগুলোকে হচ্ছে উঠায় দিতেছিল।
আর তখন একটু ঝিরি ঝিরি বৃষ্টিও পড়তেছিল, এই জন্য আমরা ছাতা নিয়ে গেছিলাম। আর যখন বৃষ্টিটা থেমে গেছে তখন হচ্ছে ছাতার ভিতরে ঢুকায়া দেন হচ্ছে নিয়ে আসছিলাম আমরা। তো আমাদের ফার্মে কিন্তু লেবু আছে, লেবুও নিয়ে আসছি। তো সন্ধ্যার পরে হচ্ছে তাওহিদকে পড়তে বসাবো। তো খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে ওদেরকে রুমে নিয়ে আসছি। এই দেখো, ওদের হচ্ছে পড়াশোনা করতে দিলে ওদের দুই ভাইয়ের খেলা হচ্ছে বেড়ে যায়। তো ওরা হচ্ছে খেলতেছিল, আমি হচ্ছে ভিডিও করতেছিলাম। আর ইয়ামিন হচ্ছে জড়াজড়ি পছন্দ করে না, মানে ইয়ামিন হচ্ছে একা একা থাকতে চায়, আর তাওহিদ হচ্ছে ইয়ামিনকে নিয়ে খেলবে, কখন কোলে উঠাবে, দেন হচ্ছে কাঁধে উঠাবে, তারপর হচ্ছে একটু ঘুরাবে, হাঁটতে নিবে। তো এগুলো হচ্ছে ইয়ামিন পছন্দ করে না, ইয়ামিন হচ্ছে একলা থাকতে পছন্দ করে। এই জন্য ইয়ামিন হচ্ছে তাহিদকে একটু কম পছন্দ করে, কারণ তাহিদ শুধু ওকে ধরে ধরে শুধু হচ্ছে ইয়ামিনকে ব্যথা দেয়। আর দুই ভাইয়ের দুষ্টামির কথা আর কি বলবো। তো মাশাল্লাহ তারা দুইজনই হচ্ছে খুব ভালো আছে, সবাই হচ্ছে ওদের জন্য দোয়া করবা, ওরা যেন সবসময় ভালো থাকতে পারে। এই তো, ও তাহিদ হচ্ছে ইয়ামিনকে নিয়ে ঘুরতেছিল। তো ইয়ামিন হচ্ছে আজকে খুব ব্যথা পাইছে পড়ে যায়, তো এর জন্য হচ্ছে তাহিদ হচ্ছে ইয়ামিনকে নিয়ে ঘুরতেছিল আর আমি হচ্ছে ভিডিও করতেছিলাম। তাহিদ আমাকে বলতেছিল যে তুমি শুয়ে থাকো, আমি হচ্ছে ওকে নিয়ে ঘুরি। তো পড়তে বসানোর পর আমি একটু ভিডিও নিচ্ছিলাম, কারণ তাহিদ বলতেছিল যে তোমার পর্দাগুলো অনেক সুন্দর লাগতেছিল, তো একটু ভিডিও করো, এর জন্য একটু ভিডিও নিতেছিলাম। পর্দাগুলা কিন্তু সত্যিই খুবই সুন্দর ছিল। আর তাহিদ হচ্ছে এই ডেকোরেশনটা করছে, এটা তো তোমরা আগেই দেখতে পাইছো আগের ভিডিওতে। তো ওইটাই ও বলতেছিল যে এটা একটু ভিডিও করো।